হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের কারাগারের জীবনেও বিলাসিতার ছোঁয়া রয়েছে। অভিযোগ উঠেছে ৪৭ জন প্রভাবশালী মন্ত্রী ও এমপি কারাগারে বিশেষ সুবিধা পাচ্ছেন। এসব সুবিধার মধ্যে রয়েছে উন্নত মানের খাবার, পত্রিকা এবং ব্যক্তিগত সহকারী। এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য না আসায় জনমনে প্রশ্ন উঠছে, কারাগারেও কি ফ্যাসিজম চলছে? শেখ হাসিনা ভারত পালিয়ে গেলেও তার সহযোগীরা কারাগারে বন্দী। যারা একসময় ক্ষমতায় থাকাকালীন বিলাসী জীবনযাপন করতেন, তাদের জীবনে এখন পরিবর্তন এসেছে। যদিও কারাগারে তারা এখনো ভিআইপি সুবিধা পাচ্ছেন। গত ৫ই আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অনেকে কারাগারের ডিভিশন সুবিধা পেয়েছেন, যার ফলে তারা উন্নত খাবার, ব্যক্তিগত সহকারী এবং পত্রিকা পাচ্ছেন। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কারাগারের ডিভিশন পাওয়া বন্দীদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান সহ আরও অনেকে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাবশালী কর্মকর্তারাও এ তালিকায় আছেন। সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও এই বিশেষ সুবিধা পাচ্ছেন। কারা কর্তৃপক্ষের মতে ডিভিশন প্রাপ্ত বন্দীরা আলাদা রুমে থাকেন, যেখানে বিছানা, টেবিল, চেয়ার এবং ব্যক্তিগত টয়লেটের ব্যবস্থা থাকে। প্রতিদিন তাদের জন্য 2টি পত্রিকা সরবরাহ করা হয়। খাদ্য তালিকায় সকালে থাকে রুটি, ডিম, সবজি, দুপুরের ভাত, মাছ বা মাংস, ডাল এবং রাতে ভাত, মাছ ও সবজি। যদিও কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, তারা অন্যান্য বন্দীদের মধ্যে একই পরিমাণ খাবার পেলেও মাছ, মাংস 2 বেলা দেয়া হয়। এছাড়া মাসে একবার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ এবং সপ্তাহে একদিন 10 মিনিটের জন্য মোবাইলে কথা বলার সুযোগও রয়েছে। বন্দীদের দেখাশোনা করার জন্য একজন কারাকর্মী নিযুক্ত থাকে এবং সার্বক্ষণিক নজরদারিতে থাকেন তারা। তবে এসব সুবিধা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরে সাবেক মন্ত্রী, এমপি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এখন অপরাধী হিসেবে বিচারাধীন। তাই তাদের কেন ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার বা কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য না থাকায় তাদের এই সুবিধা প্রদানের কারণ এখনই স্পষ্ট নয়। উল্লেখ্য, ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার আকস্মিক পদত্যাগে তার মন্ত্রিসভায় অনেক সদস্য হতবাক হন। সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপি এবং অন্যান্য শীর্ষ নেতারা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অভিযান এখনও চলছে।